কাঁচা আম থাকতে থাকতে কোনো রকম জিলেটিন আগার আগার পাউডার ছাড়াই বানিয়ে নিন সুন্দর সুস্বাদু কম সময়ে কাঁচা আমের জ্যাম, যেটা বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। টিফিনে কী দেবেন আর চিন্তা করতে হবে না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি এইখানে 6খানা মতো কাঁচা আম নিয়ে নিয়েছি, একদম গাছ থেকে পাড়া টাটকা আম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমের গায়ে অনেকটাই আঠা আর ধুলোবালি লেগেছিল। এবার একটা পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, আমের গাগুলো দেখতে একটু লাল লাল মনে হচ্ছে, কিন্তু আমগুলো কাঁচা। যেহেতু প্রচণ্ড রোদ্দুর আর গরম পড়েছে, তাই আমের গায়ে লাল রং ধরে গেছে, কিন্তু আমগুলো পুরোপুরি পাকা না বা আধ পাকাও না, খুবই কাঁচা বা ডাঁসা। এইভাবে সমস্ত আমগুলোর গায়ের আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই জ্যাম বানানোর জন্য আমটা কিন্তু কাঁচা দেখেই নিতে হবে আর একটু টক দেখে নিতে হবে। মিষ্টি আমের জ্যাম কিন্তু ভালো হবে না। এইভাবে সমস্ত আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। যেহেতু আঁটিটা খুব পাকালো হয়ে গেছে, তাই অর্ধেক করে কাটা যাবে না। আমি এর গা থেকে আমগুলো কেটে নিচ্ছি, তারপর এইভাবে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করা হয়ে গেলে একটা হাইপ করে দেবেন। আপনারা যখন এই কাঁচা আমের জ্যাম তৈরি করবেন, তখন একটু আম বেশি করেই নেবেন, কারণ এতটাই ভালো হয় যে এটা তৈরি করার পর 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এখানে সমস্ত আমগুলো আমি দেখুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আম কিন্তু কাঁচা, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ভাঙলে, একটু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। পাকা আম হলে কিন্তু এইভাবে ভাঙবে না। দেখুন কতটা শক্ত। আমগুলোকে যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি, তাই এই সময় আর আমগুলো ধোয়ার দরকার নেই। এবারে চলুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাপ মেপে 2 কাপ জল। জলটা এই রকম মাপ করে দেবেন। আর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আমগুলো। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট মতো হাই আঁচে। আমগুলো ফুটে উঠেছে, হাই আঁচেই রেখেছি। এবার ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না আমগুলো সেদ্ধ করতে। আর এই পুরো জ্যাম রেসিপিটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আমগুলো কিন্তু এখনও খুব ভালোভাবে সেদ্ধ হয়নি। আরও মোটামুটি 2 মিনিট মতো এগুলোকে আমি ফুটিয়ে নেব। তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকা দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তাও আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, মানে জল অর্ধেক হয়ে গেছে। এবার আমগুলোকে একটু আমি ভেঙে চুরে দেব, যাতে এর থেকে সামান্য কিছুটা গ্রেভি বা কাট বেরিয়ে আসে। খুব বেশি না, খুব সামান্যভাবে একটু নাড়াচাড়া করে ওটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, একটা স্ট্রেনার নিয়েছি। এবার সমস্ত আমটাকেই আমি এই স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। আমার শুধু ওই জলটারই প্রয়োজন, আমগুলোর প্রয়োজন নেই, তাই আমি এখানে স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। সমস্ত আমটাকে স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, তাই খুব সাবধানে করতে হচ্ছে। এটা একটু গরম গরম অবস্থাতেই করে নিতে হবে। একটু চেপে চেপে আমি আম থেকে সমস্ত সেদ্ধ করা জলটা বার করে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। দেখুন, আম থেকে পুরো জলটা আমি আলাদা করে নিয়েছি। এবার এই জলটা কতটা হয়েছে সেটা আমি একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি। এইভাবে যে কোনো পাত্রে আপনারা মেপে নিতে পারেন, বাটিতে হোক বা কাপে হোক বা গ্লাসে হোক, যে কোনো পাত্রে মেপে নেবেন। এবারে ওই কড়াটাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি আমের সেদ্ধ করে রাখা জলটা। এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। এটা ফুটে উঠুক, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। এবার যে কাপ মেপে আমি আমের সেদ্ধ করে রাখা জলটা দিয়েছি, সেই কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মানে যতটা পরিমাণ আম সেদ্ধ জল হবে ততটা পরিমাণ কিন্তু চিনি দিতে হবে। আর আমটা অবশ্যই একটু টক দেখে নেবেন।
এবার ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করব, চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায়। আর চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে, এতে ভয় পাবেন না। জাল দিতে দিতে এটা আবারও ঘন হতে শুরু করবে। চিনিটা প্রায় গলে এসেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টুকরো দারুচিনি আর একটা এলাচ। একদম দোকানের মতো পারফেক্ট জ্যাম হবে, জ্যামের একটা সুন্দর সুগন্ধ থাকবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে ফুড কালার, সামান্য একটু মানে 1 ফোঁটা মতন সবুজ ফুড কালার দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ না হলে এটা নাও দিতে পারেন। বাজারের মতো বা দোকানের মতো তৈরি করতে আমি এটা দিয়েছি। আর এই কালার দিলে দেখতে ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের কাছে খুব লোভনীয় হয়, তাই দিলাম। আপনারা যদি বাদ দেন তাতে টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, কিন্তু এখনও পাতলা আছে, পুরোপুরি জ্যাম তৈরি করার মতো ঘনত্ব এখনও তৈরি হয়নি। এটা যখনই হাত দিয়ে দেখবেন একটু আঠা আঠা হয়ে এসেছে, তখনই বুঝবেন যে এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি দেখিয়ে দিলাম কীরকমভাবে বুঝবেন। আমি আরও 30 থেকে 40 সেকেন্ড মতন এটা জাল দেব। তার আগে এখানে নিয়েছি আমি 1/2 চামচ ভিনিগার, 1/2 চামচ লেবুর রস। এটা কিন্তু অবশ্যই দেবেন, মানে লেবুর রস আর ভিনিগার মিলিয়ে 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে শুধু ভিনিগারও 1 চামচ দিতে পারেন। এটা দিলে অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন, জ্যামটা কিচ্ছু হবে না। আর জ্যামের টেস্টটাও ভীষণ ভালো আসবে। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এই সময় অনেকটাই ঘন হয়ে গেছে। আর জ্যাম তৈরির জন্য কিন্তু একদম পারফেক্ট যে চিটটা বা ঘনত্বটা সেটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে যে ফেনা ফেনা ভাবটা এসেছে, এই ফেনা ভাবটা যাতে চলে যায়। এই ফেনা ভাবটা থাকলে দেখতে ভালো লাগবে না ওপর থেকে, তাই এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা করা যাবে না। এবার এখানে একটা আমি কাঁচের জার নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত জ্যামটাকেই ঢেলে দেব গরম অবস্থায়, ঠান্ডা করলে হবে না। গরম গরম অবস্থাতেই এটাকে ঢেলে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধযুক্ত দোকানের মতন জ্যাম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। তার আগে একটা জিনিস দেখাই, আমি বাড়িতে আগে তৈরি করেছিলাম, দেখুন 1 বয়াম শেষ হয়ে গেছে। খেতে ভীষণ সুন্দর হয়েছে, এটা 1 সপ্তাহ যায়নি শেষ হয়ে গেছে, এত সুন্দর হয়। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও বাড়িতে তৈরি করুন। বাচ্চাদের জন্য বা বড়দের জন্য প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। পাউরুটি দিয়ে, রুটি দিয়ে বা যে কোনো কিছুর সাথে বাচ্চারা খুব আনন্দ করে খাবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা আমার আগের, আর এটা এখন তৈরি করেছি। এই অবস্থায় রেখে দেব আমি 3-4 ঘন্টা মতো। 3-4 ঘন্টা এইভাবেই রেখে দেবো, নাড়াচাড়া করব না। তারপর দেখুন আমি 4 ঘন্টা রেখেছিলাম এই মতো। তারপর দেখুন আমি এখানে নিয়েছি, কতটা সুন্দরভাবে জমে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্ট জ্যাম তৈরি হয়ে গেছে, দোকানের মতো বা বাজারের মতন। এটা যতদিন খুশি আপনারা স্টোর করে রাখতে পারবেন। বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন, কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এবার এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। তারপর দারুণ ঠান্ডা ঠান্ডা একটা জ্যাম সবার মধ্যে পরিবেশন করতে পারবো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঘন হয়েছে। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে জানিয়ে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।